যেখানে সুযোগ পেয়েছি টিমের সাথে হয়ে নাচানাচি করেছি, ছবি তুলেছি। ইভেন কি আপনি গল্লিতেও যদি খেলেন আপনি কিন্তু জিততেই চাবেন। সো আমরা সবসময় ওই মাইন্ডসেট নিয়ে আসি। টু বি অনেস্ট, ওই সময় আমি অনেস্টলি আপনি যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করেন যে আমার কিন্তু একটা ম্যাচের পর অনেক ফর্মালিটি থাকে, সাথে এই ফোন কলসগুলা বা ভিডিও কলসগুলা এটা আরও চেরি অন দ্য টপ। সো এইসবের মধ্যে ব্যস্ত ছিলাম, যেখানে সুযোগ পেয়েছি টিমের সাথে হয়ে নাচানাচি করেছি, ছবি তুলেছি। সো অল দোজ ওয়ার দেয়ার। আর সত্যি কথা, আই ওয়াজ নট ইন মাই মাইন্ড যে কী হচ্ছে না হচ্ছে, বিকজ দ্য ভিক্টরি ওয়াজ হিউজ। আপনারা নিজেরাও ফিল করেছেন, আপনাদেরকেও দেখে মনে হয়েছে যে হাউ হ্যাপি ইউ আর। অ্যাট দ্য সেম টাইম ক্রাউডের সাথে ইন্টারাক্ট করা হয়েছে। সো উই ট্রাই টু এন্টারটেন এভরিওয়ান যারা এখানে সাপোর্ট করেছে, এবং টিমের তো ড্রেসিং রুমের তো থাকেই। উই গট এ ইনর্মাস সাপোর্ট হিয়ার। মানে এখানে অনেক স্টুডেন্টস বলেন বা এখানে কমিউনিটি বলেন যারা কাজ করছেন, টেরিফিক সাপোর্ট পেয়েছি। মানে তারা এখানে তো কাজ করছেন বাট ছুটি নিয়ে পুরো টিমকে সাপোর্ট করতে এসেছিলেন। সো উই রিয়েলি এনজয়েড দ্যাম অ্যান্ড উই রিয়েলি ওয়ান্টেড টু থ্যাঙ্ক। আমাদের কিছু প্রোটোকল ছিল, অনেকের সাথে দেখা হয়েছে কালকে, তাদেরকে থ্যাংক ইউ দিয়েছি। বাট সবার সাথে যদি না হয়ে থাকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই, বিকজ আমরা যেভাবে খেলেছে প্লেয়াররা, অবশ্যই তাদেরও অবদান আছে অনেক। আমরা এখানে তো বিলিভের সাথেই এসেছি। উই নো হাউ অস্ট্রেলিয়া টিম ইজ, এবং আমরা জানি যে তারা দে আর দ্য চ্যাম্পিয়ন্স। এবং আমরা আসছি, বাট আমরা যখনই খেলতে নামি, যার সাথেই নামি, যে কন্ডিশনে নামি, ইভেন কি আপনি গল্লিতেও যদি খেলেন আপনি কিন্তু জিততেই চাবেন। সো আমরা সবসময় ওই মাইন্ডসেট নিয়ে আসি। সামটাইম ইট ক্লিক, সামটাইম ইট ডাজন্ট। বাট হ্যাঁ, এখন যে অবস্থানে আছি, উই উইল ডেফিনেটলি গেট রেসপেক্ট ফ্রম দ্য অপোনেন্টস। অ্যাট দ্য সেম টাইম আমাদের কনফিডেন্সটাও থাকবে। সো বাট it is also very important that we should stay grounded and follow the process what we have always did. শরীফুল তো লাস্ট টেস্টেও ছিল, ওর ইনজুরির কারণে হয়তোবা সে ফার্স্ট টেস্টটা মিস করেছে। সো হয়তোবা সে যদি থাকতো তো মেবি হি উড হ্যাভ বিন ইন দ্য ফার্স্ট টেস্ট। বাট উই আর গ্ল্যাড দ্যাট যে শরীফুল ইজ ইন, সো দ্যাট স্ট্রেংথেন আওয়ার বোলিং অ্যাটাক মোর। নেক্সট টেস্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। 5 দিনের মাথায় আবার ইনশাল্লাহ টেস্ট খেলতে যাব। ডিফারেন্ট কন্ডিশন, ওইখানে যতটুকু আমি জানি যে উইল বি আ বিট কুলার কন্ডিশন ওইখানে। সো কালকে যাওয়ার পর পরশু দিন বা তার পরের দিন আমরা কন্ডিশনসগুলো দেখবো, পিচেসগুলো দেখবো, এবং কোচেসরা আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব। তারা দেখে উইল প্ল্যান অ্যাকর্ডিং টু দ্যাট।